এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন আমার বান্ধবীর বাড়িতে। এই যে আমাদের একটা গাড়ি বুক করা হয়েছিল, মানে আমরা সবাই মিলে গাড়ি বুক করেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে যাব বলে। যেহেতু আমাদের বাচ্চাগুলো বড্ড ছোট, তো সবাই তো এখান থেকে ট্রাভেল করতে পারবে না। আর চন্দননগরেও এমন পরিস্থিতি হবে বুঝতে পারিনি। হয়তো সেই পরিস্থিতিটা যদি জানতে পারতাম তাহলে হয়তো গাড়িটাও বুক করা হতো না। গাড়িটাও বুক করা আমাদের লসই হয়ে গেছে। তো এই দেখো, এখানে হচ্ছে পাহাড়ের ঢিপির মতন যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ের ঢিপি নয়। এটা হচ্ছে ময়লার একটা ঢিপি। সেখানে সারাদিন, মানে আমি যতদূর আমার বান্ধবীর মুখে শুনলাম, সারাক্ষণই ওখানে কিন্তু আগুনটা জ্বলতেই থাকে। মানে সারাক্ষণই যা ময়লা আসে সেগুলো আবার জমা হয় এবং পুড়তেও থাকে। তারপরে আমরা একটু গাড়ি থামিয়েছিলাম হাই রোডের ধারে। সন্ধ্যেবেলা সবাই একটু চা খাবো। প্রায় আমরা বেরিয়েছিলাম তখন প্রায় বাড়ি থেকে ৫টাতেই আমাদের গাড়ির টাইম দেওয়া ছিল। তো যাই হোক, ধাবাতে আমরা এখন বসেছি, সবাই একটু চা খাবো, বিস্কিট খাবো আর একটু আড্ডা। বুঝতেই পারছো, বন্ধুবান্ধব থাকলে একসাথে আড্ডা তো হয়ই। তো আমরা চা খাচ্ছি আর বিস্কিট নিইনি, আমি অতটা খুব একটা বিস্কিট ভালোবাসি না। তো এখানে মোটামুটি আমরা সবাই আছি। এই যে চা খাচ্ছি, এরপরে আমার ছেলেও চা খাবে বলেছিল, তো তাকেও চা, বিস্কিট এবং বাচ্চাদের যা যা দরকার, চিপস টিপস যা যা দরকার এই দোকানটাতেই ছিল, ধাবাটায়। তো সেখান থেকে নেওয়া হলো। যাই হোক, সবাই সবার মতো ভিডিও করছে। অনেকেই এই ভিডিও করাটাকে নিয়ে ছেলেখেলা মনে করো বা ছ্যাবলামো মনে করো বা খারাপ মনে করো, অনেক কিছুই মনে করো। তবে আমি মনে করি মানুষ এখন কিন্তু প্রত্যেকটা মানুষই টুকটাক ভিডিও করে, প্রত্যেকটা মানুষই কিন্তু টুকটাক ভিডিওগুলো দেয়। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে হয়তো অন্যদিকে চলে যাব। অন্যদিকে যাওয়ারও কোনো দরকার নেই। তো আমরা চলে এসেছি চন্দননগরে ঠাকুর দেখতে। তো আমাদের যে গাড়ি সে কিন্তু দাঁড় করিয়েছিল মানকুণ্ডুতে। আমরা এখন আছি মানকুণ্ডুতে। মানকুণ্ডু থেকে ঠাকুর দেখা স্টার্ট করব। করে এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। এখান থেকে হেঁটে চন্দননগর প্রায় ৯ কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। এবার বুঝতেই পারছো যে আমাদের গাড়ি করাটা লাভ হলো না লস হলো। এর থেকে বরঞ্চ আমরা যদি ট্রেনে আসতাম অনেকটা লাভই হতো, টাকাটা অনেকটা চলেও গেছে। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু সবসময় মাপজোক করে করা যায় না। তারপরে যাই হোক, এই দেখো এখানে আমরা সবাই একটু হোল্ড করেছিলাম। ওই যে দাদাকে দেখলে, আর এক দাদা দেখো এখানে নেই, উনি গেছেন এটিএমে টাকা তুলতে। তো আজকে বেশিরভাগটাই খরচা কিন্তু উনিই করেছেন, গাড়ি বুকও কিন্তু উনি করেছেন। এখন অনেকেই বলতে পারো এই যে গাড়ি বুক করেছো, তোমার কাছে টাকা কোথায়, হ্যান ত্যান অনেক কিছু বলতে পারো। মানে যে যার ওই যে বলে না খোঁচা মারা যার স্বভাব, সে তো খোঁচা মারবেই। তো অ্যাকচুয়ালি আমাদের দুটো ফ্যামিলির তরফ থেকেই কিন্তু টাকা একটাও খরচা হয়নি। মানে ঘুরতে যাওয়ার এই যে গাড়ি বুকিংয়ের খরচাটা, এই খরচাটা কিন্তু ওই দাদাই পুরোটা দিয়েছে। আমরা কেউ এক পয়সাও দিইনি। আর আমাদের থেকে আমরা দিতে চাইলেও উনি নিতে চাননি। তো যাই হোক, অনেক কথা বলছি ভিডিও চলাকালীনের মধ্যে, অনেক কথা তোমাদের সাথে ক্লিয়ারও করে দেব। সেই জন্যই কথাগুলো বলছি, যাতে কেউ আঙুল তুলে অন্তত বাজে কথাগুলো না বলতে পারে। আর যারা না শুনে না বুঝে বাজে কথাগুলো বলবে, আমি বুঝবো তারা ভিডিওর পুরো কিছুই দেখেনি। আধা খাপচানো দেখে, ওই যে খোঁচা মারা একটা স্বভাব কিছু মানুষের থাকে, সেই মানুষগুলোই এসে ভিডিওতে খোঁচা মেরে গেছে। তো যাই হোক, এই প্যান্ডেলটা হচ্ছে ফার্স্ট আমরা দেখি। প্যান্ডেলটা ছিল দুর্ধর্ষ, মানে এত ভালো প্যান্ডেলটা, খুবই ভালো লেগেছে। তোমরা বুঝতেই পারছো বাইরে থেকে এত সুন্দর থিম করেছে। মানে চন্দননগরের ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর আমরা জানতাম, আমরা সবাই জানি যে খুবই ভালো হয়, কিন্তু সত্যি বলতে নিজের চোখে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না যে এত ভালো হয়। শুধু অন ক্যামেরায় দেখা আর নিজের চোখে লাইভ লাইভ দেখা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তো এত ভিড়ও হয়েছে, মানে দুর্গাপূজায় আমরা যেমন কলকাতার সাইডে প্রচুর ভিড় হয় নামি দামি জায়গায়, ঠিক তেমনই চন্দননগরেও কিন্তু এই জগদ্ধাত্রী পুজোয় প্রচুর ভিড় হয়। আর দিনটা আবার ছিল নবমীর দিন, মানে বুঝতেই পারছো নবমীর দিনটাই হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের মেন পুজো হয়। আর সেই দিনটাই আমরা মানে গেছি, তো সেই জায়গাটায় তো ভিড় তো পাবোই। আর এখানে দেখো সবার হাতে হাতে কিন্তু একটা করে মোবাইল আছে এবং সবাই কিন্তু ভিডিও করছে। তাহলে এরা কি সবাই খারাপ? আমি ভিডিও করি আমি খারাপ, কিন্তু এরা যারা ভিডিও করছে এরাও কি খারাপ? জানি না, যে যার ব্যক্তিগত ব্যাপার। মাইন্ড, মানে মন যার যেরকম, তো যে যেটা মনে করবে। যদি সবাই এখানে খারাপ হয় তাহলে আমি খারাপ, আর কারোর যদি মনে হয় পার্সোনালি আমি খারাপ তাহলে তাও ঠিক আছে।
তো যাই হোক, এই হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর, মানে ১ম জগদ্ধাত্রী ঠাকুর আমি দেখলাম মানকুণ্ডু থেকে। ১ম হাঁটা চালু করার পর এই ১ম হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর একটা দেখলাম আমরা সবাই। তো খুব ভালো লাগলো। আর এত ভিড় না, ক্যামেরাটা নড়েও যাচ্ছে। ভিড়ের মধ্যে কিচ্ছু বলার নেই। এই দেখো এত ভিড়, মানে গ্যাদারিং ভিড়। তো এইবারে আমরা আস্তে, আস্তে বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে এবার বেরোবো। এবার দেখা যাক এখান থেকে হেঁটে কত প্যান্ডেল দেখতে পারি। হ্যাঁ, এখানে একটা জিনিস হয়েছিল, না এখানে না, আমি যখন এখানে আসি তারপরে আমার মাও আমাকে ফোন করে বলে যে ভাইও আজকে নাকি চন্দননগরে এসছে। বাট জানি না ভাইয়ের সাথে দেখা করতে পারবো কি না। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে ভাইয়ের সাথে দেখা হয়েছিল কি হয়নি। আর প্রত্যেকটা লাইটিং, মানে গেটগুলো এত সুন্দর, এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না। এই দেখো এত ভিড়, রাস্তায় পা গলানোর জায়গা নেই। এত গ্যাদারিং ভিড়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সত্যিই নামকরা, যেমন সত্যি দুর্গাপুজোর মতন এখানে সবাই আনন্দও করতে আসে। আমার তো খুবই ভালো লেগেছে। আর এই প্যান্ডেলটা দেখে কার, কার মনে পড়ছে বলো তো? যে এই প্যান্ডেলটা কোথাও একটা জায়গায় হয়েছিল। তো কারোর যদি মনে থাকে, মানে কেউ যদি বুঝতে পারো, অবশ্যই কিন্তু কমেন্ট করো যে এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি আমরা আরও এক জায়গায় কোথাও দেখেছি ১ম এ। তো সেটা কোথায়? অবশ্যই সেই জায়গাটার নামটা অবশ্যই কমেন্টে মেনশন করে যেও। এটাও খুব ভালো হয়েছে। তো যেহেতু আমার দেখা, এই প্যান্ডেলটার ভিতরে আর যাইনি। হ্যাঁ, জগদ্ধাত্রী ঠাকুর তো ছিলেন। তবে আমরা ভেবেছিলাম যে হয়তো এই রুট দিয়ে আবার ফিরবো, তখন একটু ফাঁকা পাবো। তো সেই টাইমে যাবো। বাট আমাদের রুটটা আবার অন্যরকম হয়ে গেছিলো। তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবে ভিডিওটা। ভিডিওটার মাধ্যমে আমি সব কিছুই বলে দেবো। তো তারপরে আমরা যাচ্ছি এই সেই মা। এহ এটা কোথায় তোমরা বলতে পারবে? আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সেই রানীমা। রানীমার কাছে যাচ্ছি। আমি যে ১ম ভিডিওটায় বলেছিলাম যে কোনো এক অজানা টানে চললাম আমরা সবাই মিলে। এই সেই মা, এই মায়ের টানেই আমরা সবাই এসেছি। সত্যি বলতে ভগবান যতক্ষণ না তোমাকে টানাবে না, তুমি ততক্ষণ তার কাছে গিয়ে পৌঁছাতে পারবে না। ঠিক তেমনই আমাকেও কিন্তু একজন সেদিন বলেছিলেন যে সত্যিই তাই, ভগবানের টান না আসলে তুমি তার দরবারে কখনোই যেতে পারবে না। সে যেখানেই হোক, সে ছোট মন্দির হোক বা বড় মন্দির। তো এই যে রানীমা, রানীমার টানে আজকে আমরা এসেছি চন্দননগরে। রানীমাকে দেখে সত্যি এখানে এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে বলার মতো না। ছোট প্যান্ডেল, খুব ভালো প্যান্ডেল না, কিন্তু রানীমা তো রানীমাই। তো জয় রানীমার জয়। আর এখানে সত্যিই সবার মুখে, মুখে আমি এই কথাটা শুনছিলাম যে চন্দননগরের ঠাকুর দেখতে এসে, রানীমাকে দেখতে এসে সবাইকে কিন্তু মাথা উঁচু করে দেখতে হবে। সত্যিই তাই, মাকে দেখতে গেলে কিন্তু মাথা উঁচু করে দেখতে হবে। তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এই একটা প্যান্ডেল, এটাও ছোটোর উপরে খুব ভালো। কিন্তু চন্দননগরের একটা ঐতিহ্য যেটা আমি দেখলাম, চন্দননগরের ঐতিহ্য যে প্রত্যেকটা ঠাকুর হচ্ছে কিন্তু প্রচুর বড়, বড়। মানে কোথাও আমি দেখলাম না যে ছোট সাইজের, মানে ছোট কোনো জগদ্ধাত্রী মাকে পুজো করা হয়েছে। প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অনেকটা বড়। আর এটা হয়েছিল ওই পাখির কিছু একটা নিয়ে থিম, সেই থিমের উপর প্যান্ডেলটা হয়েছে। তো এটাও খুব সুন্দর। এর ভিতরে মানে এখানে যে মা আছেন সেই মাকেও খুব সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে বলার মতো না। আমরা শুনেছি হয়তো, অনেকেই শুনেছি অনেকেই শুনিনি, জগদ্ধাত্রী মায়ের কিন্তু মানে এই চন্দননগরের পুজোটার অনেক ঐতিহ্য আছে। যখন এখানকার রাজা যখন জগদ্ধাত্রী পুজো করেন, তখন কিন্তু উনি করতেন এবং ঘরে, ঘরে এই পুজোটা হতো। জগদ্ধাত্রী পুজো। তারপরে আস্তে, আস্তে এই পুজোটা রূপ নেয় ওখানকার ব্যবসায়ীদের। আর ব্যবসায়ীদের কাছে যখন জগদ্ধাত্রী পুজোর রূপটা নেওয়া হয়, তখন ব্যবসায়ীরা মাকে দিনকে দিন কে কত রকম, কে কতটা বড়, কে কী দিয়ে সাজাবে এরকমভাবে করতে থাকে। তো একটা টাইমে ব্যবসায়ীরা অনেকটা দুর্বল হয়ে পড়ে ধন ও সম্পদের দিক থেকে। তারপরে এই পুজোটা এখানে বারোয়ারি পুজো হিসাবে রয়ে যায়। তো এখনও কিন্তু সেই ঐতিহ্যটা আছে। এখনও কিন্তু মাকে সেই রকমভাবেই সাজানো হয়। মা কিন্তু এক একটা রূপে ওখানে থাকেন। আর প্রত্যেকটা রূপ অসাধারণ। যদি নিজের চোখে না দেখো, বলতে পারবে না যে সত্যিই অসাধারণ। মানে যারা নিজের চোখে দেখেছে তারা বলতে পারবে। তো চন্দননগরে কারা, কারা ঠাকুর দেখতে গেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। চন্দননগরে আমি আমার লাইফের ১ম এই বছর ঠাকুর দেখতে গেলাম। হ্যাঁ, দুর্গাপুজোয় তো তোমাদের দাদাভাই আমাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যায় না।
তাই চন্দননগরের ঠাকুর দেখে তখন দাদাভাইয়ের কাছ থেকে কিন্তু আমি সব কিছু উসুল করে নিলাম। আমি এবং আমার ছেলে মেয়ে, শুধু আমি একা না। এই গেটটা দেখো, এটা হচ্ছে আমার গোপু সোনার গেট। দেখো এত সুন্দর লাগছে দূর থেকে। আমার ছেলে দেখেই বলছে, মা দেখো দেখো। তো তার আগেই আমি কিন্তু ভিডিওটা করে নিয়েছি। সত্যি বলতে গোপু সোনাদের বড্ড সেদিন মিস করছিলাম আমি, না মানে কি বলবো। যাই হোক, তারপরে এখানে দেখো তোমরা শুধু লাইটিংগুলো দেখো। চন্দননগর মানেই যে লাইটিংয়ের একটা ঐতিহ্য, সেটা এইখানে না আসলে সত্যি বুঝতে পারতাম না। এত সুন্দর, মানে একের থেকে অধিক, মানে কি বলবো, একের থেকে একটা এক এক রকম ধরনের সুন্দর। তো সব ভিডিও তো আমি তুলতে পারিনি, মানে লং ভিডিওতে নেই, কিছু কিছু শর্ট ভিডিও রয়েছে। শর্ট ভিডিওতে অবশ্যই সেই ভিডিওগুলো আসবে। এই একটা জায়গা যেখানে যে কোনো মানুষ আসলে তাকে গা তো একটু হলেও দোলাতে হবে। এত সুন্দর ডিজে চলছে, আর সেরকম ডিজে লাইট জ্বালিয়েছে। মানে এইখানের এই রোডটা প্রায় 10 মিনিটের, মানে তুমি যদি লম্বা এমনি নর্মালি হেঁটে যাও 5 মিনিটও চলে যাবে। সেখানে মানুষ আধা ঘন্টা ভিড় করে আছে। তার একটাই কারণ, এখানে কিন্তু কোনো ঠাকুর নেই। এই যে ডিজে চলছে, এই ডিজের আনন্দে সবাই নাচছে, সবাই আনন্দ করছে। আচ্ছা একটা কথা বলো তো, কথার মাঝখানে অনেক কথা বলছে। এই যে রাস্তায় যারা অচেনা অজানা মানুষ রয়েছে, সবাই তো একসাথে নাচছে, এরাও কি খারাপ? আমার তো জানা নেই। যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তারপরে চলে এলাম একটা, মানে কি বলবো, এই ছোট প্যান্ডেল, দূর থেকে দেখছো তো, এটা ছোট প্যান্ডেল। ভিতরে চলো, দেখতে পাবে মায়ের রূপটা কত সুন্দর। দূরে মানে বাইরের দিকে এমন একটা রাক্ষসের আওয়াজ দিচ্ছিল, বললাম কি না কি একটা ভূতের প্যান্ডেল হবে। এসে দেখছি এই এক কঙ্কাল দাঁড়িয়ে আছে, আর তার সাথে ওই দেখো ছাদের ওপরে একটা কঙ্কাল। কিন্তু ভিতরে গিয়ে মায়ের মুখটা দেখে মনটা সত্যিই ভরে গেল। মাকে একদম অপরূপ সুন্দর সাজে সাজানো। তারপরে এই একটা মন্দিরের মতন, এটা আমি বলতে পারছি না এটা মন্দির না এটাকে এরকমভাবেই তৈরি করা, আমি ঠিক জানি না। তোমাদের কারোর জানা থাকলে বলো। এখানেরও মাকে কিন্তু খুব সুন্দর দেখতে। তো চলো, টাটা।